করেছেন। বিডিআর বিদ্রোহের ঘটনার মূল সমন্বয়কারী ছিলেন ধানমন্ডি এলাকার তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলেনুর তাপস। বিদেশি স্বার্থে দেশের অন্তত ৫৭ জন মেধাবী সেনা কর্মকর্তাকে হত্যা শুধু পুরো সামরিক বাহিনীকে ধ্বংসের চক্রান্ত নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো গভীর কোন ষড়যন্ত্র? কি বলছেন বিশ্লেষকেরা? যে অনেকে হয়তো জানে না, বিশেষ করে বর্তমান প্রজন্মে যারা আছে তারা অনেকে হয়তো জানে না, ৭১-এ যে আমরা সাধারণত যুদ্ধ করে ছিনিয়ে আনলাম, সেই যুদ্ধে অবশ্য ভারত আমাদের সাহায্য করেছিল আমাদের স্বাধীনতা ত্বরান্বিত করার জন্য। কিন্তু তাদের উদ্দেশ্যটা কি ছিল জানা উচিত। এটা নিছক হচ্ছে মানবিকতার সাহায্যের জন্য তারা এগিয়েছে তা নয়। কিন্তু হ্যাঁ, আমাদের উপর যখন আক্রমণ করলো পাকিস্তান, আমি তখন আমাদের এখানে অনেক মানুষ চলে গিয়ে শরণার্থী শিবিরে অংশ নিল, আশ্রয় নিল ইন্ডিয়াতে, এবং তারা আমাদের সে আশ্রয় দিয়েছিল, সাহায্য করেছিল। কিন্তু বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে, আমাদের নিজস্ব আমাদের যে নীতি নির্ধারণ আমরা নিজেরাই করবো, দেশের মানুষ করবে, সেটা কিন্তু তারা কখনো চায়নি। এবং আপনারা হয়তো জানবেন, অনেকেই জানে, সেটা হচ্ছে বাংলাদেশ সেই লক্ষ্যে ২৫ বছর একটা গোলামী চুক্তি করেছিল তদানীন্তন আওয়ামী লীগ সরকারের সাথে। সেই গোলামী চুক্তির মধ্যে একটা পরিষ্কার লেখা ছিল যে বাংলাদেশের নিজস্ব কোন সেনাবাহিনী থাকবে না। বাংলাদেশ হচ্ছে বৈদেশিক নীতি যেটা হচ্ছে পররাষ্ট্র নীতিটা, সেটা বাংলাদেশ নিজে একা কখনো এটা ঠিক করবে না, সেটা করতে হবে ভারত সরকারের সাথে আলোচনার মাধ্যমে। পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়া যখন ক্ষমতা এলেন, তখন আমাদের পরিস্থিতি চেঞ্জ হওয়া শুরু করলো। আমরা বাংলাদেশের সরকার, বাংলাদেশের মানুষ নিজেদের নীতি নিজেরা নির্ধারণ করার একটা চেষ্টা চালানো এবং সফল হয়েছিল ৫ বছরে। তো সেইটা ভারতের কাছে হতেছে গ্রহণযোগ্য হয়নি। তো সেই কারণে তারা চেষ্টা করছিল তাদের পদলোহন করা যে পার্টি আওয়ামী লীগ, তাদের কিভাবে ক্ষমতা আনা যায়, সেভাবে তারা ক্ষমতা আনলো তাদের। আওয়ামী লীগ প্রথম যে দাবি ছিল তারা সেটা সে উপলব্ধি ঠিক মতো করতে পারেনি যে কিভাবে তারা করা উচিত। পরবর্তীতে তারা যখন পরাজিত হলো প্রথমবার, দ্বিতীয়বার যখন ক্ষমতা আসলো, তখন তাদেরকে পরিষ্কার হয়ে গেল যে কিভাবে ভারতের স্বার্থ রক্ষা করে, কারণ তারা ভারতের স্বার্থ রক্ষা করতে ক্ষমতা এসেছিল, কি পদক্ষেপ নেওয়া উচিত। সেই পদক্ষেপের নীতিকে তারা কতগুলি নির্ধারণ করে পরিষ্কার। সেটা হচ্ছে, একটা দেশের স্বাধীনতা সামগ্রিক প্রতীক হচ্ছে সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী। সেই জন্য সশস্ত্রকে দুর্বল করতে হবে। এর সাথে সাথে আমাদের অর্থনীতিকে দুর্বল করতে হবে। আমাদের সীমান্ত এলাকার মধ্যে চোরাগুপ্তা হামলা করেছে, চিটগ হিল ট্রেক্সের মধ্যে যেগুলো বিচ্ছিন্নবাদী তাদেরকে অস্ত্র দিয়েছে, নানাভাবে রাজনৈতিক ভাবে, অর্থনৈতিক ভাবে, এবং সর্বশেষ এটা মোটে বললাম সশস্ত্র বাহিনী দুর্বল করে দিয়ে, যাতে বাংলাদেশ চাইলেও নিজে পায়ে উঠে না দাঁড়ায়, ভারতের ছত্রছায়া থাকে, পদলন করতে হবে। বিডিআরে যে হচ্ছে হত্যাযজ্ঞটা হলো, এটা পিছনে আওয়ামী লীগ ক্ষমতা প্রথমবার হারানোর পরে আপনারা তো অনেকে জানেন, একটা ঘটনা ঘটেছিল বিডিআরে, রৌমারী এলাকার এখানে। সেখানে বিএসএফ, বর্ডার সিকিউরিটি ইন্ডিয়ার, তারা একটা আক্রমণ চালিয়েছে আমাদের দেশের অভ্যন্তরে গিয়ে। সে আক্রমণ প্রতিহত করার সময় আমাদের বিডিআর এর হাতে বিএসএফ এর বেশ কিছু সংখ্যক সৈনিক ওদেরকে হত্যা করা হয়েছিল, এবং তারা আমাদের মনোপ্রশ করেছে বলে তাদের পিছু হটানোর জন্য। সেটা একটা ক্ষোভ ছিল তাদের, সেটার কারণেই বিডিআর এই হত্যাযজ্ঞ হলো। এবং পরিষ্কার এখন তদন্ত কমিশনের মাধ্যমে এটা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে ইন্ডিয়ার হাতের মধ্যে ছিল। এবং এটাও জানি প্রতিবেদনে বের হয়ে এসছে, তাদের সৈন্যরা সশস্ত্র বাহিনীতে অংশগ্রহণ করেছিল, এটাও প্রমাণিত হয়েছে। তো তথ্যাদি দেশ বিভিন্ন সাক্ষরতা পড়তে, সুতরাং এটা সুস্পষ্ট। এবং একটা জিনিস আপনার মনে রাখতে হবে, আমাদের বাহিনীতে যারা এই বিডিআর এর লোকজন কাঁধে কাঁধ মেরে যুদ্ধ করেছে, তদন্ত ইপিআর ছিল ৭১ সালে, কাঁধে কাঁধে আর্মি সাথে সেনাবাহিনীতে জনসাথে, সেই বিডিআর সমস্ত এতগুলো সদস্য একত্রে বিদ্রোহ করে অফিসারদের নিজেদের হত্যা করবে, তাদের পরিবারদেরকে হত্যা করবে, ধর্ষণ করবে, এবং লাশগুলি গিয়ে পুড়িয়ে দিবে। এরকম কাজ বাঙালি সৈনিক, মুসলমান সৈনিক বীরে করতে পারে না। এটা ইন্ধন শুধু তারা এই কাজগুলো করেছে ইন্ডিয়ান বাহিনী, সেটা প্রমাণিত হয়েছে তারা এই কাজ করেছে। এবং এটা যে সুপরিকল্পিত ছিল একটা হত্যাযজ্ঞ, এটা তাৎক্ষণিকভাবে ঘটে নাই। তো সেই পরিকল্পনার অংশ হিসেবে
যাতে যারা হয়তো সেনাবাহিনীতে দক্ষ যারা অফিসার ছিল বিভিন্ন লেভেলে, আপনি জেনারেল থেকে ক্যাপ্টেন মেজর পর্যন্ত এর মধ্যে এখানে তাদের হত্যা করেছে, তাদেরকে ট্রান্সফার করা হয়েছে যাতে এই অফিসারগুলোকে নিধন করবারে সেনাবাহিনীর ভিতরে একটা মেরুদণ্ড ভেঙে দেওয়া যায়। তথাকথিত বিদ্রোহ যদি হয়ে থাকে, এই বিদ্রোহটা তৈরি করার জন্য, সৃষ্টি করার জন্য অনেক আগে পরিকল্পনা ছিল। এই পরিকল্পনা ভারত সরকার এবং আওয়ামী লীগ, শেখ হাসিনা নিজেই দেশের মধ্যে ছিল, সে জানতো এবং সেটা করার জন্য সে সুযোগ করে দিয়েছে। এবং সেনাবাহিনীর মধ্যে কিছু আওয়ামী লীগ ঘাড়েরা লোকজন ছিল, তাদেরকে প্রমোশন দেওয়া ছিল, তাদেরকে রিক্রুটমেন্ট করা ছিল, তাদের মধ্যে অনেক অর্থ সাপোর্টার ছিল আওয়ামী লীগের এবং আওয়ামী লীগ নেতৃত্বে। দেশের প্রতি তো কোনো সাপোর্ট ছিল দুঃখজনক, কিন্তু অল্প সংখ্যক লোক, বিশেষ করে গোয়েন্দা বাহিনী অনেকের সম্বন্ধে জানতো এবং খবরটা দেওয়া হয়েছিল, কিন্তু কিছু গোয়েন্দা বাহিনী এর পক্ষে কাজও করেছে, সেটাও প্রমাণিত হয়েছে। তখন সেনাবাহিনীর নেতৃত্বে যারা ছিল, বিশেষ করে মনির আহমেদ ছিল, এটা তার সম্পূর্ণ নিজস্ব ব্যর্থতা এবং তার সাথে হয়তো দু একজন যারা ছিল তারা যুক্ত, মূলত মঈনুদ্দিনের আহমেদের ব্যর্থতা। এবং একটা কথা সবার জানা উচিত, সেনাবাহিনীর আইনে এটা পরিষ্কার লেখা আছে, সেনা কর্মকর্তাদের, সেনা সদস্যদের জীবন রক্ষার জন্য যে কোনো পদক্ষেপ সেনা নেতৃত্ব নিতে পারে, এটার জন্য সরকারের কোনো অনুমোদনের প্রয়োজন হয় না। এখন সেনা নেতৃত্ব তখন যে তাদের বলে সরকার আমাদেরকে অনুমোদন দেয় অ্যাকশন হতে, সেটা ভুয়া। কারণ আজকে যে হত্যা হচ্ছে এটার জন্য সেনাবাহিনীর প্রতারণা তার প্রতি সমানভাবে জড়িত, তারও বিচার পাওয়া উচিত। আমরা আশাবাদী যে শুধু তদন্ত প্রতিবেদনের সীমাবদ্ধ থাকবে না এবং এদের শুধু কারাবন্দী করে রাখলে হবে না, এটা বিচার অতি দ্রুত বের করতে হবে এবং এই ঘটনা পুনরাবৃত্তি হতে হবে। সেই জন্য এই বিচার অতি দ্রুত করা উচিত। সেনাবাহিনীর প্রশিক্ষণ, তাদের দক্ষতা, তাদের কার্যক্ষমতা বৃদ্ধির জন্য আমূল কিছু পরিবর্তন আনা উচিত। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অনেক সংস্কার করতে দেখেছি, কমিটি কিছু সেনাবাহিনীর সংস্কারের জন্য, স্বাস্থ্য সংস্কারের কোনো পদক্ষেপ না হয়। অনেকে হতে বলতে প্রয়োজন নেই, কারণ আমরা প্রশিক্ষণ না, কিন্তু গত 15 বছর তাদের রাজনৈতিকরণ করা হয়ে গেছে। এবং আরেকটা জিনিস, গোয়েন্দা বাহিনী যেগুলো আছে গত 15 বছর গোয়েন্দা বাহিনী যেগুলো ব্যবহার করেছে দেশের বিরুদ্ধে জনগণকে, সেই গোয়েন্দা বাহিনী হয়তো আমূল পরিবর্তন করা উচিত, পুনর্বিন্যাস করা উচিত এবং সুনির্দিষ্ট ভাবে তাদের দায়িত্বগুলো মেনশন করা উচিত, তারা এই দায়িত্ব করে।